হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে যারা সরকারি স্কুলে চাকরি করতে চাইছো, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছো, তারা অলরেডি সুখবর অলরেডি পেয়ে গেছো যে কোন চাকরিটি তোমাদের জন্য এই মুহূর্তে আসতে চলেছে। অর্থাৎ রাজ্য বাজেটে 1,00,000 শূন্যপদের মধ্যে টোটাল 50,000 শূন্যপদ শিক্ষার জগতে বা শিক্ষার সেক্টরে কিন্তু এডুকেশন সেক্টরে আসতে চলেছে, যেটা আমরা অলরেডি খবর পেয়ে গেছি। এবং আমাদের একটি জনপ্রিয় চাকরির খবর দেয় এরকম একটি পেপার যার নাম কর্মসংস্থান, সেখানে পরিষ্কারভাবে প্রাইমারি টেটে 20,000 এবং আপার প্রাইমারি টেটের 25,000 শূন্যপদের কথা ইতিমধ্যে ঘোষণাও হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে যে এই যে 45,000 যে শিক্ষক নিয়োগ হতে চলেছে এক ঝটকাতে, তাহলে সেই ক্ষেত্রে তোমার জন্য কোন চাকরিটি বেস্ট, তুমি কোন চাকরিটি করতে পারো, অল্প পড়ে বেশি পড়ে কোনটা তোমার জন্য প্রয়োজন, কোন যোগ্যতা হলে তুমি এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এই যে প্রশ্নগুলো তোমাদের মধ্যে তৈরি হয়েছে এবং তোমরা আমাকে ভরসা করে জানিয়েছো, তারই উত্তর দিতে আজকের এই ভিডিওটি তোমাদের সামনে আমি করছি। যেখানে প্রাইমারি টেট না আপার প্রাইমারি টেট কোনটা তোমার জন্য বেস্ট এবং এর ক্রাইটেরিয়া কি আছে, নতুন অফিসিয়াল আপডেট কি রয়েছে, কবে পরীক্ষা হবে, যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই সেশনে। তবে সেশনটি শুরু করার আগে বা ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা যারা এই প্রাইমারি বা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে ইচ্ছুক, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং তোমাদের একটা কথাই বলবো, চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলের এই যে ভিডিওর ডান দিকের নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে থাকবে, কোনো পয়সা এর জন্য লাগবে না। যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে এই ধরনের আপডেটেড ভিডিও, অফিসিয়াল নিউজ সবকিছু তোমার অজান্তে যাতে তোমার হাত থেকে বেরিয়ে না যায়, তার জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলছি। খবরগুলো এলেই, নোটিফিকেশন এলেই তার নিউজ তোমার কাছে চলে যাবে, এর জন্যই সাবস্ক্রাইব করার কথা বলা হয়েছে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো সবার আগে আমার এই যে কথাটা আমি যে বললাম, তার সত্যতা কি? 1,00,000 শূন্যপদ, সেটা সরকার বলা হয়েছে। এই 50,000 শিক্ষাকর্মী নিয়োগ একদম পরিষ্কারভাবে আমরা দেখালাম। এটা আমি যে মুখে বললাম তার সত্যতা আমি তোমাকে এখানে দেখালাম। রাজ্য বাজেটে এই কথাটা ঘোষণা হয়েছে এবং সবাই কিন্তু 5 বছর ছাড় পাবে এবং সেটা 2 বছরের জন্য বহাল থাকবে। মানে 40 বছর থাকলে সেটা 45 বছর এবছরও পাবে, আগামী বছরও পাবে। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে কর্মসংস্থান পেপার যে আমি বললাম, দেখে নাও প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ 20,000 আর উচ্চ প্রাথমিকে কোথায় গেল দেখে নাও। এই যে উচ্চ প্রাথমিকে নিয়োগ হচ্ছে 25,000। দেখো একদম পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ আপার প্রাইমারি টেট আর প্রাথমিক টেটে কত মানে সংখ্যা রয়েছে শূন্যপদ, তার একটা সুন্দর লিস্ট অলরেডি কিন্তু 45,000 ঘোষণা হয়েছে, সেটা তোমাকে আগেই কিন্তু দেখিয়ে দেওয়া হলো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এক চান্সে টেট কোয়ালিফাই করবে কিভাবে। তবে টেট কোয়ালিফাই করবে কিভাবে এই কথাটা বলার আগে তোমাকে কিন্তু দুটো টেটের মধ্যে ডিফারেন্সিয়েটটা বুঝতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে কোনটা তোমার জন্য বেস্ট। তাই আজকের এই ভিডিওতে কোনটা তোমার জন্য বেস্ট সেটা আমি আলোচনা করব এই ভিডিওতে। তো চলো তাহলে প্রথমেই আগে দুটো টেটের সেপারেশনটা আগে দেখিয়ে দিই। আমরা সবাই জানি প্রাইমারি টেট মূলত 1 to 5, অর্থাৎ 1 থেকে 5, কোনো কোনো স্কুলে 5 হয়েছে, কোনো কোনো স্কুলে 4 পর্যন্তই আছে, যেখানে প্রাইমারি টেটের অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক আছে। তবে আগামীকালে মানে আগামী সময় এগুলো সবকটাই কিন্তু 5 পর্যন্ত হয়ে যাবে। তাই এখানে আমি 5 কথাটা মেনশন রাখলাম। এখনো বহু স্কুল আছে যেখানে 1 to 4 পর্যন্ত সেটাকেই প্রাইমারি স্কুল ধরা হয়। 6 to 8 এটা হচ্ছে আপার প্রাইমারি টেট, অর্থাৎ যারা 6 to 8 পড়াবেন তারা কিন্তু আপার প্রাইমারি সেকশনে ঢুকে গেলেন। তাহলে বোঝা গেল প্রথমে প্রাইমারি টেট হচ্ছে 1 to 5 পর্যন্ত, 6 to 8 আপার প্রাইমারি। এবার এই টেট আমার ইচ্ছা হলো আমি দিতে পারলাম বা দেব, এরকম কিন্তু নয়। ইচ্ছা থাকলেও যদি তোমার ডিগ্রি না থাকে, কোয়ালিফিকেশন না থাকে, তাহলে পরীক্ষা দেওয়া যাবে না। যেমন ধরো বিএড যাদের ডিগ্রি আছে, তাদের ইচ্ছা থাকলেও তারা কিন্তু প্রাইমারি টেট পরীক্ষাটা দিতে পারবে না। তাই বিএড যারা করে এসছি, ঠিক আছে, তারা কিন্তু শুধুমাত্র আপার প্রাইমারি টেটটাই দিতে পারবে। কিন্তু যারা ডিএলএড করেছি তারা কিন্তু ইচ্ছা করলে দুটো পরীক্ষাই দিতে পারে। তাই ডিএলএড ডিগ্রি যারা করেছি, ঠিক আছে, তারা কিন্তু প্রাইমারি টেটও দিতে পারবে, তারা কিন্তু আপার প্রাইমারি টেটও দিতে পারবে। ক্লিয়ার? এবার দেখা গেল ডিএলএড যারা করেছি
তাদের মধ্যে কেউ মানে গ্র্যাজুয়েশন করিনি, তাহলে কিন্তু সে আপার প্রাইমারি টেট দিতে পারবে না। কারণ আপার প্রাইমারি টেটের কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন, মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, মানে স্নাতক তোমাকে পাশ করতে হবে এবং সেটা 50% নাম্বার নিয়ে। যদি তোমার 50% নাম্বার না থাকে তাহলে আপার মানে মাস্টার্স ডিগ্রি যদি করা থাকে তাহলেও 50% মার্কস নিয়ে তুমি বসতে পারো। তাহলে ডিএলএড ক্যান্ডিডেট যদি তার গ্র্যাজুয়েশন না থাকে তাহলে কিন্তু তাকে এই প্রাইমারি টেটের মধ্যেই থাকতে হবে। এবার বলি ডিএলএড ক্যান্ডিডেট কিন্তু উচ্চ মাধ্যমিকে 50% পায়নি, তাহলে কিন্তু এই প্রাইমারি টেট পরীক্ষাটা দেওয়া যাবে না। তাহলে ডিএলএড ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও যদি হায়ার সেকেন্ডারিতে 50% মার্কস না থাকে তাহলে তুমি গ্র্যাজুয়েশনে 50% মার্কস নিয়ে বসাতে পারো, কিন্তু তোমাকে 50% পেতেই হবে, একটাই নয় ওটাই। তাহলে ভালো করে জেনে রাখো, হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক 50% নম্বর সহ ডিএলএড বা বিএলএড যারা করে এসছি তারাই একমাত্র এই পরীক্ষাটা দিতে পারবে। যদি হায়ার সেকেন্ডারিতে 50% মার্কস না থাকে তাহলে তার সমতুল্য পরীক্ষার 50% মার্কস নিয়ে তাই বসতে পারবে। যারা আপার প্রাইমারি টেট করছি তাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে প্লাস বিএড অথবা ডিএলএড। যদি গ্র্যাজুয়েশনে 50% না থাকে তাহলে স্নাতকে তারা বা সমতুল্য পরীক্ষায় 50% মার্কস তাদের রাখতে হবে। নাম্বার 2, প্রশ্নর প্যাটার্ন এবার চলে আসি। দেখো স্বাভাবিকভাবে প্রাইমারি টেটের যা মানে পরীক্ষার প্রশ্ন বা পরীক্ষার ধরন সেটা আপার প্রাইমারির তুলনায় একটু সোজা হবে, কারণ প্রাইমারি টেটে মোট 5টা সাবজেক্টের পরীক্ষা দিতে হয়। 5টা সাবজেক্টের মধ্যে কি কি রয়েছে? এক হচ্ছে বাংলা, 2 হচ্ছে ইংরেজি, 3 হচ্ছে সিডিপি, 4 হচ্ছে অঙ্ক, আর 5 হচ্ছে ইভিএস। এই হচ্ছে 5টা পেপার। এই 5টা পেপারের উপরে তোমার টোটাল পরীক্ষাটা হবে। আর যখন তুমি আপার প্রাইমারিতে যাবে তখন তোমার কি হবে, টেট 150 নম্বরের হবে এবং তারপরে সরকার ভাবছে, এনসিটির গাইডলাইন অনুসারে সরকার ভাবছে এবছর থেকে টেট কোয়ালিফাই করার পরেও 25 নম্বরের সাবজেক্টের উপরে পরীক্ষা নেবে। 25 নম্বর সাবজেক্ট মানে তুমি যে সাবজেক্টটা চুজ করে দেবে। কোন সাবজেক্টটা চুজ করবে? যে সাবজেক্টটা 6 to 8 এর বাচ্চাদের স্কুলে তুমি পড়াবে বা যে সাবজেক্টটা তাদের আছে সেই সাবজেক্ট তোমাকে গ্র্যাজুয়েশনে পড়ে থাকতে হবে, আর সেটা যদি থাকে তাহলে তুমি সেই সাবজেক্টটা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আপার প্রাইমারি টেটে তোমার টেট হবে 150 নম্বরের। এই 150 নম্বরের মধ্যে কি কি থাকবে? 3টে থাকবে কম্পালসারি, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সিডিপি, এই 3টে থাকবে কম্পালসারি, সবাই দেবে। সবাই মানে আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারাও দেবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারাও দেবে। এরপরে কি হয়, 60 নম্বর প্রশ্ন। সায়েন্স এবং আর্টস দুটো ভাগ হয়ে যায়, অর্থাৎ সায়েন্স যারা তারা সায়েন্স এবং ম্যাথ নিয়ে 60টা প্রশ্নর পরীক্ষা দেবে, আর যারা আর্টসের তারা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এই 3টে নিয়ে তারা আবার 60 নম্বরের পরীক্ষা দেবে। তাহলে দেখো 30 + 60 হয়ে গেল 150 নম্বর, আর পাশে 25 নম্বর যুক্ত হবে নতুন সাবজেক্টের। সাবজেক্টের খাতা আগে দেখা হবে না, আগে টেট কোয়ালিফাই হবে, তারপরে সাবজেক্টের খাতা দেখা হবে। তাহলে আমরা দেখতে পারলাম যে এবার তুমি নিজে বুঝতে পারছো যে কোনটা তোমার জন্য বেস্ট হতে চলেছে। দেখো আমি বলবো এটা বেস্ট, ও বলবে এটা বেস্ট না, তুমি পুরো নিজেটা বোঝো, পুরো সিস্টেমটা বোঝো, পরীক্ষার প্যাটার্ন বোঝো, স্যালারি সিস্টেম বোঝো, তারপরে তুমি নিজের ডিসিশন তুমি নিজে নাও, তাহলে সেটা বেটার হবে। এবার চলে আসি আমি সাবজেক্টের ক্ষেত্রে পরীক্ষার প্যাটার্ন। এই যে পরীক্ষার প্যাটার্ন আমি বললাম, সিডিপি তোমার প্রাইমারি স্টেটে তোমার সিডিপি 30 নম্বরের থাকবে, ল্যাঙ্গুয়েজ 1 বাংলা 30 নম্বরে থাকবে, ল্যাঙ্গুয়েজ 2 ইংরেজি 30 নম্বরের 30টা প্রশ্ন থাকবে, অঙ্ক 30টা প্রশ্ন 30 নম্বরে থাকবে, ইভিএস 30টা প্রশ্ন 30 নম্বর থাকবে, টোটাল 150 নম্বর। তাহলে 150 নম্বরে 150টা প্রশ্ন, 150 নাম্বার, কোনো নেগেটিভ মার্কস এখানে কিন্তু থাকবে না। ঠিক আছে, তুমি এই পরীক্ষায় পাশ করার পর সোজাসুজি ইন্টারভিউ দেবে, তোমার স্কুল তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি নিয়ম। তো প্রাইমারি টেট পরীক্ষার কোয়ালিফাই করলেই তোমার ইন্টারভিউ, তারপরে তোমার স্কুল। আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কি হয়, এই 3টে পেপার তোমাকে কম্পালসারি দিতেই হবে, সবাইকে দিতে হবে, আর্টস এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে সবাইকে দিতে হবে। 30টা প্রশ্ন 30 নম্বর, 30টা প্রশ্ন 30 নম্বর, 30টা প্রশ্ন 30 নম্বর, যেটা বোঝালাম আমি যে বাংলা, ইংলিশ, সিডিপি। এবার যারা সায়েন্সের তারা কি করবে, ম্যাথ এবং সায়েন্সে 60টা প্রশ্ন 60 নম্বরে দেবে। যারা সোশ্যাল স্টাডিজ আর্টসের তারা 60টা প্রশ্ন 60 নম্বরের পরীক্ষা দেবে, অর্থাৎ 150 নম্বরে। এই 150 নম্বরের পরীক্ষায় তুমি পাশ করলে তারপরে কি হবে, তোমার কিন্তু তোমার একটা টেটের মার্কস তৈরি হবে, এবং এই টেটের মার্কস কিভাবে তৈরি হয় সেটা অলরেডি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। যা পেয়েছো ডিভাইডেড বাই 150 ইন্টু 40 করে তুমি দেখতে পারবে যে তোমার যে কত % মার্কস তোমার আসছে, সেই হিসাবে তোমার টেটের মার্কস
40-এর মধ্যে ডিসাইড হবে। এই কিভাবে নাম্বার বিভাজন হয় আমি এই চ্যানেলেই ভিডিও সেকশনে তোমরা গিয়ে তোমরা চেক করে নিতে পারো। আমি এই রিলেটেড একটা ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি যে টেটের 40 নম্বর কিভাবে কাউন্ট করা হয়ে থাকে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে। ঠিক আছে, লিখিত পরীক্ষা হবে 25 নম্বর। এই যে 25 নম্বর এটা তোমার সাবজেক্ট ওয়াইজ হবে এবং এটা এমসিকিউ প্যাটার্নের হবে, কোনো নেগেটিভ মার্কস থাকবে না। একাডেমিক স্কোর তোমাকে 10 নম্বর ধরা হবে। 10 নম্বরটা কিসের জন্য? 10 নম্বর হচ্ছে তোমার গ্র্যাজুয়েশনের মার্কসের ওপরে। তুমি যদি 60% বা তার বেশি পাও তাহলে হচ্ছে 10, যদি 60 নিচে পাও 50 to 60-র মধ্যে তাহলে 8, আর 50 নিচে হয়ে গেলে তুমি পেয়ে যাবে 6। এই হিসাবে ইন্টারভিউ এর 15 নম্বর এবং লেকচার ডেমো এর মধ্যে 5 নম্বর ধরা হয়েছে। পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা মানে যারা কর্মরত শিক্ষক, যারা ট্রান্সফারের জন্য পরীক্ষা দিচ্ছে তারাই একমাত্র এই মার্কসটা পাবে, নচেত কেউ পাবে না। ঠিক আছে, অর্থাৎ ধরো আমি কর্মরত মানে আমি একটা আপার প্রাইমারি স্কুলে চাকরি করি, কিন্তু আমার স্কুলটা আমার বাড়ি থেকে বহু দূরে, আমি বারবার ট্রান্সফার করার চেষ্টা করছি কিন্তু ট্রান্সফার হচ্ছে না। তার জন্য আমি কি করব না, তার জন্য আমি কিন্তু আবার একবার পরীক্ষায় বসতে পারি। তাহলে আমি যেই পরীক্ষায় বসলাম তখন আমি যদি পাস করি তারপরে আমার 5 নম্বর পাবো, এছাড়া কিন্তু আর কেউ 5 নম্বর পাবে না। এই হচ্ছে ফুল সিস্টেম আমাদের আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে। তাহলে আশা করি তোমাদের মধ্যে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে স্যার প্রাইমারি এবং আপার প্রাইমারির মধ্যে বেসিক ডিফারেন্সিয়েটটা কি আছে। এবার আরো একটা ডিফারেন্সিয়েট দেখাই, সেটা হচ্ছে স্যালারি। দেখো স্যালারি আমাদের দেখতেই হবে, আমরা যে কাজ করব কেন, আমরা কাজ করছি আমাদের রুচি রোজগারের জন্য। তাহলে এত কিছু যখন পড়লাম বা এত কিছু যখন দেখলাম তাহলে স্যালারিটা দেখবো না কেন? তাই লাস্ট আমরা স্যালারি সিস্টেমে যাব। আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে অলরেডি কিন্তু পে কমিশন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সুতরাং স্যালারি স্কেল তোমার কিন্তু বেসিক লেভেলের থেকে অনেকটাই হাই হয়ে যাবে, সেটা স্বাভাবিক আমরা জানি। প্রত্যেক জুলাই মাসে তোমাদের ইনক্রিমেন্ট হয় এখানে, ফলে কি হয় তোমাদের বেসিক যে পেটা হয় সেটা বেড়ে যায়। তারপরে ডিএ অ্যানাউন্সমেন্ট হয়, পে কমিশন আসছে, সুতরাং সেই হিসাবে এখন স্কুলের চাকরির যে স্যালারি সেটা কিন্তু ধোয়া ছোঁয়ার বাইরে। অর্থাৎ দেখা যাবে যে একটা প্রাইমারি স্কুলে এখন ঢুকলেই তুমি কত টাকা পাবে এবং আপার প্রাইমারিতে তুমি কত পাবে তার একটা সংক্ষিপ্ত আনুমানিক একটা হিসাব তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি। কি হয়, পে লেভেল 2019-এর যদি আমরা লেভেল দেখি তাহলে প্রাইমারির ক্ষেত্রে সেটা কিন্তু 9 লেভেলে আছে, আপার প্রাইমারির ক্ষেত্রে 11 লেভেল। এটা চিন্তা করো না, এটা আর কয়েকদিন পরে বেড়ে যাবে এবং সে বেড়ে যাবার পরে স্যালারি স্কেল অনেক হাই হয়ে যাবে। রাজ্য এবং কেন্দ্রের মধ্যে স্যালারির পার্থক্য মাত্র 22% রয়েছে এখন, ঠিক আছে, এবং সেটাও ধীরে ধীরে সরকার বলেছে এটাও ধীরে ধীরে তারা মিটিয়ে দিতে চলেছে। সুতরাং আমাদের রাজ্যের যে স্কেল সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে এক হতে চলেছে। তাই আর কাউকে রাজ্যের বাইরে গিয়ে পরীক্ষা দেওয়ার দরকার হয় না। রাজ্যের বাইরে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করব, সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত সুযোগ সুবিধা এবার কিন্তু রাজ্য সরকারের কর্মচারীরা পেতে শুরু করেছে এবং আরো তারা কিন্তু পাবে। সুতরাং আমি যদি দেখাই তাহলে বেসিক পে আমাদের 2019 সালের মূল বেতন কাঠামো অনুসারে 28,900 ছিল, কিন্তু এখন কিন্তু আরো বেশি হয়েছে। আমি যা অনুমানিক দেখাচ্ছি, 11 পে স্কেলে আপার প্রাইমারি ছিল 33,400, এইচআরে 12% হাউস রেন্ট অ্যালাউন্স করে 3,468 টাকা প্রাইমারি স্কুলের টিচাররা পায়, আর আপার প্রাইমারি টিচাররা সেটা এইচআরে কত পেয়ে যায় হচ্ছে 4,008 টাকা। মেডিকেল অ্যালাউন্স সবার জন্যই 500 টাকা করে রয়েছে, সরকার এটা বাড়াতে চলেছে। নেক্সট হচ্ছে কি আছে, ডিএ এর যদি হিসাব দেখি তাহলে এই ডিএ এর হিসাব কিন্তু এখন কাজ হবে না, কারণ ডিএ কিন্তু নেক্সট থেকে ডিএ কিন্তু আরো বাড়ছে, তোমরা সকলেই সেটা জানো। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা আগের হিসাব দেখি তাহলে সেটা 14% মানে 4,000 মানে তোমার 46 টাকা তাদের ডিএ হয়েছে। আমি আবার বলছি এই ডিএটা কিন্তু ব্যাকডেটেড, ঠিক আছে, এই ডিএ কিন্তু ব্যাকডেটেড, এবার কিন্তু বাড়ছে। তাহলে সেই ক্ষেত্রে হিসাব তোমরা দেখো, মোট স্যালারি প্রাইমারি যদি 14% ডিএ নিয়ে দেখতাম তাহলে 36,918 টাকা হতো, ঠিক আছে। আপার প্রাইমারি ক্ষেত্রে 42,586, মূল তাদের এবার ডিডাকশন হবে মানে পি ট্যাক্স এইগুলোকে কেটে তারা হাতে মোটামুটি 35,000 পেয়ে যাচ্ছে হলো প্রাইমারি টিচার। আবারও বলছি এটা পুরনো ক্ষেত্রে বলছি আমি, আপার প্রাইমারিরা হাতে পেতে হচ্ছে কত 40,436 টাকা। তবে এই স্যালারির আরো 4,000 টাকা করে এক্সট্রা ধরে রাখো তোমরা, ঠিক আছে, বা 5,000 টাকা করে এক্সট্রা ধরে রাখো নিশ্চিন্তে, কারণ এই টাকা কিন্তু
পুরনো স্কেলে দেখানো হয়েছে। তো সেই হিসাবে নতুন স্কেল এসে গেলে তোমাদের কাছে নতুন স্কেলও পৌঁছে যাবে। তাই এবার তোমরা ডিসাইড করতে পারবে যে স্যার কোন চাকরিটা তোমার জন্য বেস্ট। এবার স্যালারি বেশি দিচ্ছে তো স্বাভাবিকভাবে তোমার তো পরীক্ষার লেভেল তো বেশি হবে। আর তুমি যদি ভাবো না বাড়ির সামনে আমি একটা প্রাইমারি স্কুলে করব, সুখে শান্তিতে বসবাস করব, স্যালারি একটু কম হলেও হবে, তাহলে তুমি এই পরীক্ষায় আসতে পারো। তুমি যদি মনে করো যে আমার এতগুলো পড়ে আমি মাথায় রাখতে পারবো না কিন্তু আমার ডিগ্রি আছে, তাহলে সেক্ষেত্রে তুমি যদি প্রাইমারির জন্য এলিজিবল হও তাহলে অল্প পড়ে তুমি প্রাইমারি টেটটাকে কোয়ালিফাই করতে পারো। যদি তুমি মনে করো যে না আমার লক্ষ্য হচ্ছে হায়ারের দিকে, ঠিক আছে, তাহলে তুমি আপার প্রাইমারি টেটে আসতে পারো। আমি সব A to Z সম্পূর্ণ বিশ্লেষণ বলে দিয়েছি। এবার আর কাউকে জিজ্ঞাসা করবে না, এবার নিজে ডিসিশন করবে। যদি তোমার যোগ্যতা, যদি তোমার এডুকেশন কোয়ালিফিকেশন ঠিক থাকে তাহলে তুমি কিন্তু এই পরীক্ষাগুলোর মধ্যে যেটা তোমার ক্ষেত্রে বেস্ট মনে হবে তুমি অ্যাপ্লাই করতে পারো। আর এইটা মানে খুব শিগগিরই তোমাদের ঠিক করে নিতে হবে, কারণ আমাদের এক্সাম কিন্তু এবার হতে চলেছে ডিসেম্বরকে টার্গেট রেখে। তাই তোমাদের বলে রাখছি, যারা যারা প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেটের জন্য রেডি হচ্ছ তারা জোর কদমে রেডি হও, কারণ নেক্সট ডিসেম্বর তোমাদের জন্য আসতে চলেছে অনেক বেশি সুখবর, মানে বড় একটি সুখবর। এবং এর ফর্ম ফিল আপ কিন্তু পুজোর আগেই তোমাদের সঙ্গে হয়ে যাবার কথা রয়েছে। সুতরাং সেই হিসাবে পড়াশোনা রেডি করো। আগের যদি বলো আগের প্রাইমারি বা আপার প্রাইমারি স্যার কি পরিস্থিতি, সরকার পরিষ্কার বলে দিয়েছে যে এই যে পরিস্থিতিটা হয়েছে, যে ট্রেড হলো বা বিষয়গুলো হলো, তো এইগুলোর জট কাটানো সম্ভব হচ্ছে না। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় নতুন সরকার নতুনভাবেই পরীক্ষা নিতে চলেছে, আর তার জন্য তোমরা সকলে পড়াশোনা কিন্তু শুরু করো, ঠিক আছে। এবার বলি, আড্ডা থেকে আমাদের কথা শুনে পাশ করেছে, কর্মরত বা টেট কোয়ালিফাই করেছে এরকম স্টুডেন্ট কি আছে? এরকম ইউটিউবে তুমি অনেক চ্যানেল পাবে, অনেক তুমি এডুকেশন সেন্টার পাবে যারা তোমাকে অনেক রকম কথা বলবে। এখনো অনেকে বলছে যে বয়স হচ্ছে 40 বছর, কেন বলছে এবং তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে। সরকার তো বলেইছে যে আরো 5 বছর বাড়ানো হয়েছে, তারা কিন্তু এখনো বলছে না। তাই সঠিক ইনফরমেশন সঠিক চ্যানেল থেকে নাও। এর জন্যই তোমাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। একদম অথেন্টিক খবর, একদিন দেরি হলেও তোমার কাছে সঠিক খবর পৌঁছাবে, ঠিক আছে। কারণ আমরা তাড়াহুড়ো করি না, সঠিক খবর জানি, আগে জানার পরে সেটা সঠিক কিনা সেটা আগে নিজেরা বিচার করি, তারপরে তোমাদের সামনে কিন্তু প্রেজেন্ট করি। কারণ আড্ডা 247 বেঙ্গলির পরিবার এতজন সদস্য সবাই কিন্তু আমাদের চ্যানেলটাকে ভরসা করেই দেখে। তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব। আরেকটা কথা বলে দিই, তোমাদের আড্ডা 247 বেঙ্গলিতে যারা যারা এই সেশনটি দেখছো, তোমাদের মধ্যে যারা প্রাইমারি বা আপার প্রাইমারির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রিতে জয়েন করতে চাইছো, তাদের জন্য এই নাম্বারটা আমি দিয়ে রাখলাম 8013492626। এই নাম্বারে তোমরা সকলে না টেট লিখে একবার সেন্ড করে দিও হোয়াটসঅ্যাপে, তাহলেই তোমাদের কাছে একটা টেট গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু গ্রুপে থাকতে পারবে। সমস্ত ইনফরমেশন আমরা গ্রুপে শেয়ার করে দেব, তোমরা যেই সমস্ত টেটের যা যা খবর আসবে আমরা বলে দেব। এবার আসি আমাদের এই মানে এই আড্ডা 247 বেঙ্গলি থেকে কারা কারা কোয়ালিফাই করেছে 2022 প্লাস 2023 সেশন যদি আমরা দেখি, কারণ তারপরে সেশনের ফাইনাল রেজাল্ট আমরা দেখাতে পারবো না, কারণ নেই আর কি। তো সেই হিসাবে আমাদের কাছে হাইয়েস্ট স্কোর এইরকম আমাদের আরো 4টে পেজ আছে। এই পেজটা আনা হয় শুধুমাত্র হাইয়েস্ট স্কোরের জন্য। আমরা যদি হাইয়েস্ট স্কোরকে দেখি 2022-এ, তোমরা আশা করি দেখতে পাচ্ছ এই যে 2022-এর সেশনে আমি দেখাচ্ছি 116 আমাদের এইখান থেকে টেট কোয়ালিফাই করেছে। 116 নিয়ে হাইয়েস্ট স্কোর যিনি পেয়েছেন তার নাম পৌলমী মুখার্জি। টেটের রোল নাম্বারটা নিঃসন্দেহে বলে দিচ্ছি 220419645138, 2022-এর টেট কোয়ালিফাই, ঠিক আছে। এবার আছে 2023-এ। 2023-এর কোশ্চেনটা দেখতে পেয়েছো কেমন কঠিন টাইপের কোশ্চেন এসেছিল, মানে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন এসেছিল। সেখান থেকেও আমাদের স্টুডেন্ট কিন্তু হাইস্ট র্যাঙ্ক করেছে আমাদের এখান থেকে, সেটা হচ্ছে 115। ভাবতে পারছো 115 কে পেয়েছে? দেবারতী রয়। টেটের তার রোল নাম্বারটা বলে রাখি 220419641410, 2023। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, কারণ এখানে আমরা সত্য কথাই বলছি, যেখানে আমি রোল নাম্বার নাম ধরে ধরে বলছি। এইরকম ভাবে আমরা 2022-23-এ এরকমও অনেক স্টুডেন্ট পেয়েছি যাদের কিন্তু 100-র ওপরে তারা কিন্তু স্কোর করেছে। এবং এই স্কোরটা তখনই করা সম্ভব হয়েছে
যখন তোমরা আমাদের ওপরে ভরসা রেখে ব্যাচে ভর্তি হয়েছো, নাম্বার 1। আর নাম্বার 2, আমরা যেভাবে পড়িয়েছি সেরকম ভাবে পড়িয়েছো, নাম্বার 2। আর 3 নম্বর, আমাদের পড়ার বিষয়বস্তুগুলো তুমি মাথায় রেখে পরীক্ষার হলে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে পেরেছো, প্রেজেন্ট করতে পেরেছো তুমি। তাহলে 3টে জিনিস একসঙ্গে যুক্ত হয়ে তারপরেই কিন্তু এই সাকসেস সেটটা এসছে। না হলে এই সাকসেসটা হতো না। সাকসেস শুধু আমাদের দ্বারা হয় না, সাকসেস শুধু তোমার দ্বারা হবে না, সাকসেস দুজনের দ্বারাই এই সাকসেসটা করা সম্ভব হয়েছে। তাই যদি তুমি মনে করো এর পরের ডাব্লিউবি টেট বা ডাব্লিউবি আপার প্রাইমারি টেটে তুমিও তোমার নামটা সাকসেসফুল ক্যান্ডিডেট হিসাবে দেখতে চাইছো, তাহলে আমি বলবো চোখ বন্ধ করে এখনই এই ব্যাচটাতে এনরোল করে পড়াশোনা শুরু করো। ব্যাচটার নাম হচ্ছে কি, টেট চ্যাম্পিয়ন ব্যাচ 2.0। ব্যাচটার নাম হচ্ছে টেট চ্যাম্পিয়ন 2.0। এই হচ্ছে ব্যাচটা। এই ব্যাচটার বৈশিষ্ট্য কি একটু আমি বলে দিই। এখানে আমরা যত টেট আছে সমস্ত টেট এখানে পড়াবো আমরা, কারণ আমরা জানি যে কোনো একটা স্টুডেন্ট, ডিএলএড স্টুডেন্ট শুধুমাত্র ডাব্লিউবি টেট দেবে না, সে ইচ্ছা করলে সি টেটও দিতে পারে। তাহলে তার কাছ থেকে আলাদা আলাদা কতগুলো ব্যাচ নেব, তো সম্ভব নয় এটা। তার জন্য আমরা ঠিক করেছি যাবতীয় টেটের জন্য একটাই মাত্র ব্যাচ থাকবে। আমরা এখানে দুটো টিম পড়াবো, অর্থাৎ 2-4টে ব্যাচ একসঙ্গে মার্চ করিয়ে দেবো। তাহলে তুমি যে যে ইউনিটে পড়ার দরকার তুমি সেখানে গিয়ে পড়ে নাও, এটা আমরা করেছি। আর এর জন্যই আমরা ব্যাচ এনেছি টেট চ্যাম্পিয়ন ব্যাচ 2.0। এই ব্যাচে আমরা ডাব্লিউবি টেট, ডাব্লিউবি আপার প্রাইমারি টেট, সি টেট এবং ঝাড়খণ্ড টেট সমস্ত এনেছি। এবার প্রশ্ন হলো, স্যার আপনারা এই 5জন এতগুলো টেট কি করে পড়াবেন? না, আমাদের 5জনকে তোমরা দেখছো, এই 6-7 জনের নাম ছবি আমাদের দেখছো। আমাদের পেছনে আমাদের সেন্ট্রাল টিমে টোটাল 6 থেকে 7 জন টিচার বসে রয়েছেন, যারা এই সি টেট এবং ঝাড়খণ্ড টেট হিন্দি এবং ইংলিশ ভার্সনটাকে কভার করে দিচ্ছে, ঠিক আছে। আর আমরা এখানে ডাব্লিউবি টেট, আপার প্রাইমারি টেট এবং সি টেটের বাংলা ভার্সন আমরা তোমাদের এখানে কভার করছি। তাহলে দুটো টিম, মানে একটা ব্যাচে টোটাল 14 থেকে 15 জন টিচার রয়েছেন, যারা দুটো ভাগে ভাগ হয়ে গেছে এবং আমরা তোমাদের পড়াচ্ছি। তাই একা সবকিছু পড়ানো সম্ভব নয় আর উচিত নয়। তার জন্যই আমরা এত বড় টিম তৈরি করেছি এই একটা ব্যাচেই। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, সারা ওয়েস্ট বেঙ্গলের তুমি যে কোনো ইনস্টিটিউশনের, আমি কোনো ইনস্টিটিউশনের নাম নেব না, সম্ভব নয়, উচিত নয়, তুমি যেখানে দেখে নেবে, দেখবে একটাই টিম কাজ করে। আমরা তোমাদের আরো সাকসেসের রেট বাড়ানোর জন্য দুটো টিমকে দিয়ে কাজ করাচ্ছি, যাতে তোমার সাকসেসটা প্রপার ওয়েতে চলে আসে। সম্পূর্ণ লাইভ ক্লাস হবে, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে ক্লাস হবে। তুমি যে চ্যাপ্টারে ভয় পাও, কিচ্ছু ভয় পাওয়ার দরকার নেই, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমার ক্লাস হবে, লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস হয়ে গেলে ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাবে, তুমি রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবে। তার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, মক টেস্টও দেওয়া রয়েছে, তুমি তোমার সময় মতো মক টেস্ট দেবে। কারণ এই ব্যাচে শুধুমাত্র ফ্রেশার্সরা নয়, ইন সার্ভিস টিচাররাও ভর্তি হয়ে থাকেন। তাই তাদের স্কুল আওয়ার্সে ক্লাসগুলো দেখা সম্ভব হয় না বলে তাদের জন্য আরো একটা নতুন পরিষেবা চালু হয়েছে। সেটা হচ্ছে কি, তারা রেকর্ডেড ভিডিও দেখবে, ক্লাস তোমার পিডিএফ প্রিন্ট করতে পারবে এবং রেকর্ডেড ভিডিও দেখতে গিয়ে তাদের কোথাও যদি ডাউট হয় তাহলে তারা অবশ্যই আমাদের সঙ্গে কানেক্ট করতে পারবে। সেই ফেসিলিটিও আমরা এই ব্যাচটায় দিয়েছি। আর সবার লাস্ট গুরুত্বপূর্ণ ফেসিলিটি, তবে এই ফেসিলিটি মাত্র 2 দিনের জন্য থাকবে। সোমবার দিন এই ফেসিলিটিটা বন্ধ হয়ে যাবে, সেটা হচ্ছে ডাবল ভ্যালিডিটি, অর্থাৎ 1 বছরের টাকা দিয়ে 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ তোমাদের দেওয়া হচ্ছে আড্ডা 247 বেঙ্গলির থেকে। আর এই 2 বছরের ভ্যালিডিটি পাওয়ার জন্য তোমাকে এই কুপন কোডটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে Y368। এই কুপন কোডটা ব্যবহার করলে ব্যাচটার দাম হবে মাত্র 1731 টাকা, এবং এই 1731 টাকা সম্পূর্ণ 2 বছরের জন্য তোমরা এই ব্যাচটা পড়তে পারবে। ঠিক আছে, তাহলে এবার সবাই রেডি তো? ব্যাচটার ক্লাস কবে স্যার শুরু হচ্ছে? ব্যাচটার ক্লাস সোমবার থেকে, এই দেখো 6ই জুলাই নতুন সেশন শুরু হচ্ছে, মানে সোমবার থেকে শুরু হচ্ছে। ডবল ভ্যালিডিটি শুধু সোমবার পর্যন্তই তোমরা পাবে, ঠিক আছে? মানে সোমবার উঠে যাবে রবিবার পর্যন্ত, আর সোমবারের হাফ হয়তো 12টার মধ্যে এটা মানে শেষ হয়ে যাবে। তাই আগামীকালের মধ্যে তোমরা এই ব্যাচটা সকলে নিয়ে নেবে। যারা যারা টেট এক চান্সে কোয়ালিফাই করতে চাই তারা ব্যাচটা নিয়ে নেবে মন দিয়ে পড়ার জন্য। ক্লিয়ার? ব্যাচে ভর্তির জন্য তোমরা আমাকে কল করতে পারো 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে সকলে ব্যাচে ভর্তির জন্য আমাকে কল করতে পারো। নাম্বারটা আরেকবার বলছি, মিলিয়ে নাও, লিখে নাও, 8013492626। এই নাম্বারে তুমি নিজেও একা ব্যাচটা কিনতে পারো। কিভাবে কিনবে আমি একবার প্রসেসটা বলে দিই।
প্রথমে তুমি যে মোবাইলে ক্লাস করবে সেই মোবাইলে প্লে স্টোরে যাবে, সেখানে গিয়ে আড্ডা 247, কি বললাম, আড্ডা ADDA 247 এই অ্যাপটাকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পর তুমি কি করবে, তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে এবং ফোন নাম্বারে লগ ইনের পাশাপাশি তোমার নাম দিয়ে লগ ইন করে নেবে। হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে, এবার তোমার দেখবে সিলেক্ট ইওর এক্সাম বলে একটা অপশন আসবে, সেখানে তোমাকে স্টেট এক্সাম অপশানে ক্লিক করতে হবে। হলো, স্টেট এক্সাম অপশানে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গলকে চুজ করলে দেখবে এইভাবে অ্যাপটা ওপেন হয়ে গেছে। তোমাকে কি করতে হবে, যে স্টোর অপশানটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো কি আছে, ফাইন প্রোডাক্ট বাই এক্সাম। সেখানে গিয়ে তোমাকে দেখবে বেঙ্গলি অফলাইন, রেলওয়ে, WBPSC-র পরে একটা ভিউ অল বলে লোগো থাকবে। সেই ভিউ অলে ক্লিক করার পর দেখবে সব লোগো খুলে গেছে। তুমি WB টেট লোগোতে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে এই পেজটা খুলেছে। সেখানেই দেখো টেট চ্যাম্পিয়ন ব্যাচের ছবিটা দেখতে পাবে। এত দাম লাগবে না, দামটা কমে যাবে, ডবল ভ্যালিডিটিও হয়ে যাবে। তাই ব্যাচের নাম বা ব্যাচের ছবিতে ক্লিক করলে দেখবে এটা এরভাবে ওপেন হয়ে গেছে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে লেখা থাকবে দেখবে এক্সাম 20 কুপন অ্যাপ্লাইড। তোমাদের কাজ কি হবে, মন দিয়ে শোনো, এখানে ভুল করো তোমরা। এক্সাম 20 কুপন অ্যাপ্লাইড এই বক্সটাতে ক্লিক করবে বা এই যে ক্রস চিহ্নটা আছে সেখানে এরকম টাচ করবে, মানে এইটাকে ব্যবহার করলে হবে না। তাই এই বক্সটাতে ক্লিক করলে দেখবে এই পেজটা খুলেছে। সেখানে অফার্স, অ্যাভেলেবেল অফার্সের নিচে একটা খালি বক্সে দেখবে লেখা থাকবে এন্টার কুপন কোড। সেখানে তোমাকে কি লিখতে হবে, Y368 লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা আছে এখানে ক্লিক করলেই দেখবে ব্যাচটা এইভাবে ওপেন হয়ে গেছে। সেখানে ইউজ কয়েন বলে বক্সটায় ক্লিক করবে, দেখবে ব্যাচের দাম হয়েছে কত, 1731 টাকা। যদি এর থেকে বেশি দেখায় তাহলে অবশ্যই কল করবে আমার নাম্বারে, নাম্বারটা হচ্ছে 8013492626 নাম্বারে। আর যদি 1731 দেখায় তাহলে বাই নাওতে ক্লিক করলে দেখবে পেমেন্ট অপশন খুলে গেছে। তোমাকে এখানে কিছু সিলেক্ট করতে হবে না, এখানে ইউপিআই সিলেক্ট করাই আছে। তুমি জাস্ট এখানে পে অপশনটাতে ক্লিক করবে। পে অপশানে ক্লিক করে যদি তোমার এই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে তুমি সরাসরি পেমেন্ট করে দিতে পারো। আর যদি না থাকে অন্য কোনো ফোন থেকে তুমি পেমেন্ট করো তাহলে পে অপশানে ক্লিক করার পর দেখবে এরকম তোমার পেমেন্ট অপশান খুলে যাবে। সেখান থেকে তোমাকে কি করতে হবে, এই যে ওয়ালেট অপশানটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে ফোনপেতে ক্লিক করতে হবে। ফোনপেতে যেই ক্লিক করবে দেখবে এরকম একটা পেজ খুলবে। সেখানে তোমার যে নাম্বারটা লেখা থাকবে সেই নাম্বারটা কেটে দেবে, কারণ যে নাম্বারে পেমেন্ট হবে সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে সেন্ড ওটিপি করলেই যে নাম্বারটা এখানে লিখেছো সেই নাম্বারে দেখবে একটা ওটিপি চলে আসবে নর্মাল মেসেজে। ওটিপিটা নিয়ে তোমার এই ফোনে এখানে বসাবে, দিয়ে ভেরিফাই লগ ইন করে পেমেন্ট অপশানে ক্লিক করবে। যেই পেমেন্ট অপশানে তুমি ক্লিক করবে দেখবে তারপরে ওই যে ফোনটা তুমি নাম্বার দিয়েছো বা যে ফোনে তোমার ফোনপের অ্যাপটা আছে সেই অ্যাপটাকে তুমি খুলে রাখবে। তাহলেই দেখবে আড্ডা থেকে একটা মেসেজ গেছে, সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। এই হচ্ছে প্রসেসের বিষয়। আর যদি এই প্রসেসগুলো তোমার মনে হয় একটু স্যার কঠিন লাগছে, আপনারা ভর্তি করে দিলে ভালো হয় স্যার, তাহলে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে সরাসরি কল করবে 8013492626 এই নাম্বারে কল করে নেবে। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করে কিভাবে লাইভ ক্লাস দেখতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, কিভাবে মক টেস্ট দিতে হয় সম্পূর্ণ কিছু তোমাকে কিন্তু শিখিয়ে দেবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তাহলে এবার রেডি হতে থাকো তোমরা সকলে। আর নতুন অ্যানাউন্সমেন্ট এলেই আমরা সকলে তোমাদের আগে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর যদি টেট নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, পড়াশোনা স্টার্ট করো। ধন্যবাদ।